খোকা, তুই কি অফিসে যাইতেছিস? হ্যাঁ বাপ, কিছু বলবা? হ্যাঁ মানে খোকা, হয়েছে কি, একটু চা খাবো তো, বাইরে যে দোকানে চা খাইলে তো হাত খরচা লাগে, তুই যদি আমাকে কিছু টাকা দিতি। বাবা মানে আমি একটা জিনিস বুঝলাম না, মানে তোমার এই বয়সে বাইরে যে চা খেতে হবে কেন? এই বাইরের চাটা খাবা, আবার অসুস্থ হয়ে যাবা, এরপর হসপিটালে আবার টাকার খরচ। আচ্ছা যাই হোক, এই ধরো 20 টাকা দাও। খোকা, মাত্র 20 টাকা? তো কি দিবে আপনাকে? কি দিবে? বেতন যা পায় পুরোটাই আপনাকে দিয়ে দিবে? না বোমা, হয়েছে কি, মহল্লার সবাই জানে আমি স্কুল মাস্টার ছিলাম, আমার ছেলে বড় বিজনেস করে, তাই সবাই তো আমাকে প্রতিদিন চা খাওয়ায়। তা আমারও তো কর্তব্য আমার বন্ধু বান্ধবরে মাঝে মধ্যে একটু চা খাওয়ানো, তাই আর কি। এই 20 টাকায় তো হয় না, এক কাপ চার দাম হলো 10 টাকা, আমি সেই কথা বলছি। নিজেই তো খান ছেলের ঘাড়ে বসে, এখন আবার বন্ধুদেরকেও খাওয়াতে হবে? শোনেন, এত যদি বন্ধুদেরকে খাওয়ানো ইচ্ছে থাকে ইনকাম করে খাওয়ান না। আচ্ছা তুমি থামো, আমাকে বলতে দাও। এত খাওয়ানো ইচ্ছে থাকলে নিজে ইনকাম করে খাওয়ান। আর এই বুড়ো বয়সে আপনাকে কেই বা জব দিবে? এক কাজ করেন, আপনি ভিক্ষা করে খান। হ্যাঁ, তুমি না এত কথা বলছো কেন? বৌমা, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? শোনো বৌমা, আমার এই খোকা যখন ছোট ছিল তখন ওর একটা কিডনি রোগ হয়েছিল, ওর চিকিৎসা করতে যে আমি আমি সব খুঁয়েছি বৌমা। এখন শেষ পর্যন্ত পেনশনের টাকাটাও আমি ওর হাতে দিয়েছি। আজ আমার খোকার কাছে আমি চা খাওয়ার জন্য টাকা চাইলাম, এটা কি আমি বড় অপরাধ করে ফেললাম? আব্বা, ব্যবহার তো করাতে আপনি বাধ্য করেন, মানে আপনি টাকাটাকে টাকা মনে করলেন না। আর একই রেকর্ড প্রতিদিন শোনান যে ছোটবেলা তোর কিডনি রোগ হয়েছিল, কিডনি রোগ হয়েছে, মানে আপনি একেবারে সব সহায় সম্পত্তি দিয়ে আমাকে বাঁচাইছেন। মানে বাপ হইলে তার দায়িত্বটা কি? আমি যদি বাপ হই তাহলে আমার ছেলেকে আমি বাঁচাবো না? এটা বলার কি আছে আব্বা? মানে এটা নিয়ে এত মানে ঢাকঢোল পিটানো তো কিছু নেই। প্রতিদিন সেম নাটক, বিরক্ত হয়ে গেছি। খোকা খোকা, বাস বাস, থাক থাক, আমার আমার বড় অন্যায় হয়ে গেছে। নে, এই 20 টাকা তোর কাছে রেখে দে, আমি দোকানে যেয়ে চা খাবো না, আমি বাসায় চা বানিয়ে খাবো। নে এটা রাখ, আমার টাকা লাগবে না, আমি বাসায় চা বানিয়ে খাবো, আমি বাসায় চা বানিয়ে খাবো। নাটক মানে মানে মানুষ বুড়ো হইলে আসলে জ্ঞান থাকে না। 20 টাকার মূল্য দিল না, বলো। এখন বলবে কি যে আমার ছেলে আমাকে হাত খরচের টাকা দেয় না, কম দিছি? বলো 20 টাকা কি কম? তুমি লাই দিছো, বুঝছো? তুমি লাই দিয়ে এই পর্যন্ত আনছো, আমাকে তো কোনো কথাই বলতে দাও না তুমি। আচ্ছা তুমি আবার এত বেশি নিচে নামাও কেন? ভিক্ষা করবে? আমার মান সম্মান থাকলে আমার আব্বা ভিক্ষা করবে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি অফিসে যাচ্ছি, ওকে? যেহেতু চা খাওয়ার কথা বলছে, পারলে এক কাপ চা বানিয়ে খাওয়া যাও। মানে পাগল, আমাকে বলে চা বানায় খাওয়াইতে? কি ব্যাপার? এই দিনের বেলা আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? তারা গুনতেছেন নাকি আকাশের? নাকি দেখাচ্ছেন আমার ছেলের বউ আমাকে কত টর্চার করে? নাটক করতেছেন? বৌমা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আপনার সাথে আমি কিভাবে কথা বলবো সেটা কি আপনি আমাকে শেখাবেন? শোনেন, এত কথা না বলে যান, গিয়ে ঘর মুছেন, আজকে আমার বউ আসে নাই। ঘর মুছবো আমি? হ্যাঁ, আপনি ঘর মুছবেন, এতে এরকম অবাক হওয়ার কি আছে? আরে মেয়েদের কাজ কি ছেলেরা করে না? আচ্ছা আপনি তো শিক্ষক ছিলেন, আপনি জানেন না যে ছেলে মেয়ে সমান অধিকার? সব বেলায় ছেলে মেয়ে সমান অধিকার হলে কাজের বেলায় কেন আলাদা হবে? যান, তাড়াতাড়ি গিয়ে ঘরটা মুছে ফেলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সব কাজ করে দেবো, সব কাজ করে দেবো। শোনেন, এত কথার কোনো দরকার নাই। আমার বাসায় থাকতে হলে কাজ করে খেতে হবে, সোজা কথা। কাজ করতে পারলে থাকতে পারবেন, আর না হলে বাসা থেকে বের হয়ে যাবেন। যান। কাজের নামে খবর নাই, খালি খাওয়া আর খাওয়া। এই বুড়োকে কিভাবে এই বাসা থেকে বের করতে হয়। বৌমা, কি সমস্যা? চিল্লাচিল্লি করতেছেন কেন এরকম করে? বৌমা, সকাল থেকে তুমি তো আমার কিছুই খাওয়ান দাও না, খুব ক্ষুধা লাগছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার অল্প কটা ভাত দাও, আমি খাই। কি বললেন?
আপনাকে সারাদিন কোনো খাবার দেয়নি, মানে আপনার ছেলেকে বুঝিয়ে দিতেছেন আমি আপনাকে না খাওয়া রাখি? এই শোনেন, এত যে খাই খাই করেন, আপনি ঘরের কোন কাজটা করেন বলেন তো শুনি? কোনো কাজ কামের নামে খবর নাই, সারাদিন শুধু খাই 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 খাই। দেখেন, আমার এসব একদম ভালো লাগে না। আপনি আগে আপনার ছেলের অফিসে খাবার দিয়ে আসবেন, তারপর আপনি খাবেন। বৌমা, তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? আহা গো, তাহলে আপনাকে কি করব শ্বশুর আব্বা? খাটের উপর বসায় হাতে পায়ে তেল মালিশ করব? বৌমা, আমার খিদা সহ্য হয় না তো, তাই আর কি আমি তোমার কাছে ভাত চাইছিলাম। আমি এখন খাবার রেডি করে দিতেছি, আপনার ছেলের অফিস থেকে খাবারটা পৌঁছে দেন, তারপর আপনি বাসায় এসে খাবেন। যান। দাঁড়ায় আছেন কেন? যান। অসহ্য একটা লোক, মানে এই লোকটাকে নিয়ে আমি পারতেছি না। উফ, কবে যে এই লোক মরবে আর আমাদের। তুই তো শালা মজার লোক। তারপর কি হলো কত? ভাবি পরে কি কইলো? এই দেখো, অনেক বেলা হয়েছে, এখন খাই না। তুমি আমার অফিসে আসছো কেন? মানে তোমাকে কে আসতে বললো আমার অফিসে? বৌমা বললো যে তুই আজকে লাঞ্চে বাসায় ফিরবি না, তাই আমার কাছে ভাত দিয়ে দিল, আমি নিয়ে আসলাম, খেয়ে নে। মানে তোমাদের কোনো কমন সেন্স নাই না? কোথায় কি বলতে হয় সেটাও জানো না? কে উনি? আরে বই, আমাদের বাসার চাকর আর কি। হ্যাঁ, ওই আমার বাবার আমল থেকে আছে তো, তো ছোটবেলা তো কোলে নিয়েছে, বুঝিস না? সে আবদার থেকে খোকা বলে ফেলেছে, অনেক অনেক সময় অনেক কথাই বলে। আসলে কি বলবো, বয়স হয়েছে কিন্তু বোধ হয়নি কোথায় কি বলতে হয়। হ্যাঁ, এটা কি বাসা বাড়ি? আজকে আমার বন্ধু না হয়ে যদি অন্য কেউ থাকতো তাহলে তো ভাবতো যে আরে এই যে আলম সাহেব কোথা থেকে উঠে এসেছে, গোবরে পদ্ম ফুল, এটাই তো আমাকে বলে ফেলতো। যাও, টিফিন গাড়ি রেখে যাও। তাকিয়েছো করো, যাও, খাবার শেষ হলে ডাকবো, যাও। উফ, আবার দাঁড়িয়ে আছে। না না আলম, চাকর হলেও সে মানুষ, এভাবে খারাপ ব্যবহার করা তো ঠিক হয়নি। লোক একটা এত কষ্ট করে তোর জন্য খাবার নিয়ে আসলো দুপুরবেলা, আর তুই তার সাথে কি ব্যবহারটাই না করলি, ঠিক হয়নি এটা। আরে না না, তুই ঠিক আছে যেটা বলছিস, যে সে আমাকে আদর সোহাগ করে বড় করেছে, সে কারণে আবদার নিয়ে বলেছি, কিন্তু সব জায়গাতে আবদার চলে না রে। তুই না হয় বুঝতে পেরেছিস, অন্য একজন হলে বুঝতে পারবে। সে আমার তো স্ট্যাটাস নিয়ে কথা বলবে দুদিন পরে। আচ্ছা ঠিক আছে, আবন্ধ, আমরা চাকর বাকর নিয়ে তো কথা না বলি। তোর ভাবি রান্না করে পাঠিয়েছে, ভালো সময় এসেছিস, সাই দুজনে মজা করে খাবো। দেখবি? আরে দেখ আমার তো শকুনের মতো তাকায় আছেন কেন? এই জুতোগুলো পরিষ্কার করে দেন। আপনার ছেলে অফিস থেকে এসে আমি শপিং এ যাব। বৌমা, আমি তোমার জুতা পরিষ্কার করব? আপনি ছাড়া এই বাসায় আর কে আছে যে আমার জুতা পরিষ্কার করবে? আপনাকেই বলছি তাড়াতাড়ি কোনো কথা না বলে জুতাগুলো পরিষ্কার করেন। সারাদিন তো বাসায় বসেই থাকেন, একটু কাজ করলেও তো পারেন। আর এই যে এই জুতোগুলো যদি মুচির কাছে নিয়ে যাই টাকা লাগবে না? তো কাজ করে তো একটু শোধ করতে পারেন। ধরেন, জুতোগুলো পরিষ্কার করেন। কি কান দিয়ে কথা যায় না? তাড়াতাড়ি জুতোগুলো পরিষ্কার করে দেন, ধরেন। কি না করি এই সংসারের জন্য। আমাকে দিয়ে ঘর মোছায়, বাজার করায়, থালা বাসন পরিষ্কার করায়, দিনের পর দিন আমাকে না খাইয়ে রাখে, আমি তো কোনো প্রতিবাদ করি না। হে আল্লাহ, তুমি এটা আমারে কি করলা? কত স্বপ্ন ছিল, কত আশা করে ছেলেটারে বিয়া করাইলাম, মনে করলাম এই শেষ বয়সে ছেলের বউর হাতে একটু সেবা পাবো, ছেলে আমার দেখাশোনা করবে। ওরা হয়তো চায় না যে আমি এই বাড়িতে থাকি। হ্যাঁ, আমি বুঝে গেছি ওরা চায় না যে আমি এই বাড়িতে থাকি। না না, আর আমি পারতেছি না, আমি থাকবো না। তোরা সুখে থাক, তোরা ভালো থাক, আমি চলে যাব, আমি থাকবো না রে, আমি থাকবো না।
এই রিক্সা যাবে? আরে বিআই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কে বিআই? আমি আপনার বিআই, সেই জন্যই তো আপনার আমি বিআই বলে ডাক দিলাম। বিআই, আপনি রাগ হইতেছেন কেন? হ্যাঁ, কই যাবেন কোন? আসেন আমার রিক্সায়। এই ছোট লোকের বাচ্চা, তুমি আমাকে বিআই বলে ডাকছো কেন? তোমার সাথে কি আমার যায় নাকি? তোমার পোশাক আর আমার পোশাক দেখো, আমার একটা স্ট্যাটাস আছে না? হ ভাইজান, আপনি ঠিকই কইছেন, আপনার সাথে আমার যায় না তো। আমি রিক্সাওয়ালা আর আপনি দেখেন সাহেব মানুষ। কিন্তু ভাইজান একটা বার কি চিন্তা করছেন আমি কেন রিক্সাওয়ালা হইলাম? ভাইজান আমি রিক্সাওয়ালা ছিলাম না, আমি স্কুল মাস্টার, আমি একজন শিক্ষক। আমার ছেলেরে মানুষ করতে যায় আমার সহায় সম্বল সবকিছু আমি খুয়াইছি। ছেলেরে নিয়ে কত স্বপ্ন দেখছি, ছেলে মানুষের মতো মানুষ হইব, শেষ বয়সে আমি ছেলের সেবা পাবো, সুখে শান্তিতে থাকবো। ছেলেরে বিয়া করাইছি কত আশা করে ছেলের বোর সেবা পাবো, কিন্তু তা না, হয় নাই, হিতে বিপরীত হইছে। আপনার মেয়ের কারণে আজ আমি রাস্তায় নামছি। যারা রাস্তায় নামে রিক্সা চালায় তারা তো ছোট লোকই হইব। কিন্তু ভাইজান, মানুষে এইভাবে ঘৃণা করেন না, কোনো কাজটা ছোট করে দেখেন না। ভাইজান, এইটা সত্য, আপনার মেয়ারে আপনি লেখাপড়া শিখেছেন ঠিকই, কিন্তু সুশিক্ষা দিতে পারেন নাই। সেই শিক্ষা আপনার মেয়েরে আপনি দেন নাই। বাচ্চা, তোরা আমি শেষবার মতো ওয়ার্নিং দিচ্ছি, তোকে যেন এই রাস্তায় না দেখি। ভাইজান, আপনি তো মেলা কষ্ট করেন, কখনো দেখি আপনি ওয়েল্ডিং করেন, কখনো ইটের খোয়া ভাঙেন, আর কখনো রিক্সা চালান। হ ভাইজান, যখন যেই কাজ পাই সেইটাই করি, কারণ আমার ছেলেটা তো এই মহল্লাতেই থাকে, তাই অনেক আশা যে এই মহল্লার মধ্যে যদি আমি কাজ করি, আমার পোলা যদি আমার দেখে তাহলে আমার পোলায় আমার নিয়ে যাইব। কিন্তু কিন্তু না ভাইজান, কখনো রিক্সা চালাই, কখনো ইট ভাঙি, কিন্তু কখনো আমার পোলা আমারে নিতে আসে না। কত স্বপ্ন ছিল আমার পোলাটারে নিয়ে, যে ও একদিন মানুষের মতো মানুষ হইব, করে কত আশা করে আমি ওরে বিয়ে করাইলাম। আমার স্বপ্ন ছিল শেষ বয়সে পোলার বোর সেবা পাবো, একটু আরাম আয়েসে থাকবো। ভাইজান, আপনার ক্ষতি তো আপনি নিজেই করছেন। এই যুগে কেউ কেউ রে এত বিশ্বাস করে, তা নিজের পোলা হয়েছে তাতে কি হয়েছে? আপনি আপনার পোলারে সব সম্পত্তি লিখে দিছেন, এটা আপনি অনেক বড় ভুল করছেন রে ভাইজান। ভাইজান, আমার পোলায় আমার না দেখুক, এতে আমার কোনো কোনো দুঃখ নাই। তাই আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করি, আমার পোলা ভালো থাকুক, আমার পোলার বউ ভালো থাকুক। আমি কষ্ট করতেছি করি, আমার এতটুকু দুঃখ নাই। তাই ভাইজান, আমি কিন্তু এরকম ছিলাম না, আমি স্কুল মাস্টার ছিলাম। আমি আমি একজন শিক্ষক ছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস, কি করবো কোন? আপনার পোলা কোনোদিন আইব না, কারণ পোলা বিয়া করাইলে বউর কথাই উঠে বসে, তখন বাপ মার কথা মনে থাকে না। বাপ মা যে কত কষ্ট করে পোলাপান মানুষ করে, এটা যদি সব পোলারা বুঝতো, তাইলে তো দুনিয়ায় এত বাপ মার কষ্ট থাকতো না রে ভাইজান। অনেক বড় ভুল করছেন রে ভাইজান, অনেক বড় ভুল করছেন। আপনার পোলা ঠিকই আপনার কাছে আইব, তবে একটা বিপদে পড়লে বা বড় কোনো কঠিন রোগ হইলে তখন আপনার পোলা আপনার ঠিকই মনে করব। না 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 না
না ভাইজান না, ওই 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 কথা কইেন না। আমি আল্লাহর কাছে কই আমার পোলা ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ যেন তারে সব সময় হেফাজতে রাখে, আমি এই কামনাই করি ভাইজান। আরে ভাইজান, আপনি অভিশাপ না দিলে কি হইব? আপনার মন থেকে ঠিকই অভিশাপ লাগবো। দেখেন ও বড় কোনো বিপদে পড়বো। ভাইজান আপনি দেখেন, একদিন একদিন আমার পোলার ভুল ভাঙবো। আমি সেই আশাতেই পথ চাইয়া আছি। আমার কষ্ট হয় হোক, একদিন আমার পোলার ভুল ভাঙবো, একদিন আমার পোলার ভুল ভাঙবো। ঠিক আছে ভাইজান, কাজ করেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। করেন। আচ্ছা ওই কি অবস্থা? করো করো। যাবেন? জি ওঠেন। আপনাকে তো পরিচিত মনে হচ্ছে। আপনি আলমের বাসার কাজের লোক না? আপনি রিক্সা চালাচ্ছেন যে? না মানে হয়েছে কি, হয়তো আমার কোনো কাজে ওরা ভুল পাইছে, সেই জন্য কাজের থেকে আমাকে বাদ দিচ্ছে, তাই একটা কিছু করে তো খাইতে হবে, তাই আর কি রিক্সা চালাইতেছে। আপনি আমার কাছে সত্য কথাটা বলেন, আসলে কেন ওর বাসা আপনি ছেড়ে চলে আসছেন, আর এখন কেনই বা রিক্সা চালাচ্ছেন বলেন আঙ্কেল। না না কোনো সমস্যা নেই, আপনি উঠেন, আপনাকে নিয়ে যাই। আপনি কি জানি লুকাচ্ছেন আমার কাছে আঙ্কেল। সেদিন যখন আলম আপনার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়, সেদিনই আমার সন্দেহ হয়েছিল আসলে কি যেন একটা সমস্যা। আপনি আঙ্কেল সত্য করে বলেন তো, আপনার ওর সাথে কিসের সম্পর্ক? আপনি বিশ্বাস করেন, আমি ওই ওই বাড়ির চাকর ছিলাম। আপনার তো কথা আটকাচ্ছে আঙ্কেল। আমি আপনার ছেলে ভাবতে পারেন না আমাকে? আমাকে ছেলে মনে করে বিশ্বাস করে বলেন আঙ্কেল। আপনি বিশ্বাস করেন, আমি কারো কাছে বলবো না, আলমকেও বলবো না। আপনি বলেন আসলে কি হয়েছে, কি সম্পর্ক ওর সাথে? না মানে আলম আলম আমার সন্তান। মানে? হ্যাঁ সাহেব, হ্যাঁ, ওই আলমই আমার সন্তান, আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন। আলম নিজের বাবাকে কাজের লোক হিসেবে আমাকে পরিচয় করিয়ে দেয়? আমি আপনার হাত জোর করে অনুরোধ করতেছি, আমি আপনার হাতে ধরি, আপনি এই কথা কাউকে বলবেন না, তাহলে আমার ছেলেটা সবার কাছে ছোট হয়ে যাবে। আপনি এই কথা কাউকে বলবেন না। আঙ্কেল, যে বাবা পরিচয় দিতে পারে না, সে তো নিজেও জানে না তার কি পরিচয়। বাবার পরিচয় না থাকলে তার কোনো পরিচয় থাকে? আমার অনেক বছর আগে বাবা মারা গিয়েছিল। আমি জানি বাবা না থাকলে কতটা অসহায় লাগে। আঙ্কেল, আপনি আপনি আমাকে ছেলে বানাবেন, আমি আপনার অনেক সেবা যত্ন করব। বাবা, আপনার আজকে থেকে আর রিক্সা চালাতে হবে না। আপনার এই ছেলে অনেক যত্ন নেবে আপনার। ওই আলম জানে না যে বাবার পরিচয় দিতে পারে না, তার পরিচয়টা কি। আসেন বাবা, আজ না হয় থাক। আপনি কোনো কথা বলবেন না, আমি আপনার ছেলে। আসেন, আপনি রিক্সা ছাড়েন আজকের থেকে, চলেন বাসায়। আসেন আঙ্কেল, আসেন, বসুন বসুন বাবা। এই দেখে যাও, তুমি কোথায়? দেখে যাও কাকে এনেছি। বাবা এত ব্যস্ত হইতে হবে না, আমি ঠিক আছি। কোনো ব্যস্ত না, আপনি আজকে থেকে আমার বাসায় থাকবেন। আপনি আমার বাবা, আপনার খাবার দাবারের ব্যবস্থা করতেছি, একটু বসেন। এই তুমি কোথায়? দেখে যাও কাকে এনেছি। দিবেন তুই এটা কি বলছিস? মানে আমার অপরাধ থেকে তুই আমার সাথে কেন বিজনেস করবি না? আমি কি বলছি তুই বুঝতে পারছিস না? তুই একটা অমানুষ। আমি একটা জিনিস বুঝলাম না, এতদিন ধরে তোর সাথে আমি বিজনেস করছি, কই তুই তো আমার কাছ থেকে কোনো টাকাও পাবি না, মানে কোনো কারণ ছাড়াই তুই আমাকে অমানুষ বলছিস কেন? তুই এখনো বুঝতে পারছিস না? তোর কি একটু লজ্জা করে না? তুই তোর বাবার পরিচয় দিতে তুই আমার কাছে ভয় পাস, তোর বাবাকে তুই চাকর পরিচয় দিস। ছি ছি আলম, তোর একটু লজ্জা করে না? তোর সাথে আমি আজ থেকে কোনো ব্যবসা করব না। তুই আমার বন্ধু না, বন্ধু নামে কলঙ্ক। আমি বুঝলাম না, আমার বাবাকে চাকর পরিচয় দিয়েছি মানে? ও মানে সেই দিন যে লোকটাকে বললাম চাকর, তুই বলছিস সে আমার বাবা?
ও বুঝতে পেরেছি, আমার অফিসের কেউ একজন প্যাচ লাগিয়েছে তোকে, এই তো? আরে সে চাকর, তুই কেন বলছিস সে আমার বাবা? কে তোকে কথাটা বলছে বল, ওরে মুখামুখি করাবো। এখনো তুই বলছিস? সত্য কখনো চাপা থাকে না আলম। এত নির্লজ্জ কেন তুই? আমি সব জেনে গেছি। আরে আলম, আমার তো বাবা নেই। বাবার যে কি মূল্য সেটা আমি বুঝি। তুইও একদিন বুঝবি, যেদিন তোর বাবা থাকবে না। তোর আর লজ্জা পেতে হবে না। আজ থেকে আমি বাবা পেয়ে গেছি। না না বন্ধু, আমি বুঝতে পেরেছি আসলে আমি কেন সেদিন আমার বাবাকে চাকর বলেছি। তুই তো দেখেছিস কেমন একটা ড্রেস পরে চলে এসেছে, মানে আমার বাবার না কোনো বিবেক বুদ্ধি নাই। সে কারণে আমি আসলে জিদ করেই মানে বলেছি যে আমার বাসার চাকর, যাতে বাবা নিজের থেকে একটা তার ভিতরে একটা অনুভূতি আসে যে না, ছেলের অফিসে গেলে ফিটফাট একটু কোট পরে আসতে হবে। সেই কারণেই আসলে বলেছি। তুই এবার অন্য কিছু মনে করিস না, আমার বাবাকে আমি অনেক ভালোবাসি জানিস। একদম চুপ। তুই কতটা ভালোবাসিস সেটা আমার জানা হয়ে গেছে। আরে আলম, বাবা হচ্ছে কাবা ঘর, বাবা হচ্ছে বটবৃক্ষ, বাবা হচ্ছে একটা সন্তানের জন্য ছায়া। কবে তুই বুঝবি? আজ থেকে তুই আমাকে আর কোনো প্রোডাক্ট দিবি না। তোর সাথে আমার সকল বিজনেস বন্ধ। আলম, এই যে তোর শরীরে যে রক্ত বইছে, সে রক্ত পারবি? তুই পারবি সব ফেলে দিতে? পারবি রক্তের অস্বীকার করতে? আলম, বাবার মর্ম বুঝবি তুই। বাবা যখন থাকবে না তখন বাবার জন্য তুই কাঁদবি। একদিন সময় তোরও হবে, তুইও বাবা হবি। তখন তুইও বুঝবি, তোর সন্তান যখন তোকে অস্বীকার করবে, সে বাবা যে কতটা কষ্ট পেয়েছে, তখন তুই বুঝতে পারবি আলম, বুঝতে পারবি। শোন আলম, যারা বাবার পরিচয় দেয় না তাদের পরিচয়টা কি জানিস? বুঝে নে। এই দাঁড়াইছো কেন? বসো। আমি এখানে বসতে আসি নাই, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। মানে তুমি এইরকম সুরে কথা কইতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার তোমার সাথে থাকা পসিবল না। তোমার এখন যে অবস্থা, একটা পা তো হারিয়েছই, আর চেহারা সবকিছু মিলিয়ে তোমার খুবই বাজে অবস্থা। তোমার সাথে থাকলে এখন আমার ফ্রেন্ড, ফ্যামিলি, স্ট্যাটাস সবার কাছ থেকে আমার কথা শুনতে হচ্ছে, তাই আমি তোমার সাথে থাকতে পারবো না। এই এই চাঁদনি, তুমি এসব কি কথা কইতেছো? হ্যাঁ, এটা কি মানুষের মতো কথা কইতেছো তুমি? আমার কাছে তোমার থাকা সম্ভব না মানে কি? আমি যা বলছি একদম ঠিক বলছি। তোমার মতো একটা পঙ্গু লোকের সাথে আমার সারা জীবন থাকা পসিবল। আমি থাকতে পারবো না তোমার সাথে। সো এইসব ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না। চাঁদনি, চাঁদনি, আমার তো একটা পা নাই, আমি কিভাবে চলাফেরা করবো? আমার এই বিপদের দিনে তুমি এসব কথা বইলো না, দোহাই লাগে তোমার। তুমি এখন আমার স্বামী, বাট ডিভোর্স দেওয়ার পরে তুমি আমার স্বামী থাকবে না। খুব রিসেন্ট তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে, আর তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। সো তুমি আমাকে আর বিরক্ত করবে না, ওকে? এই তুমি ভালোবাসার প্রতিদান দিলা। এই আমি তোমাকে ভালোবেসে আমার জন্মদাতা পিতাকে আমি চাকর পর্যন্ত বলেছি, কত অবহেলা করেছি, কত অবজ্ঞা করেছি। আজ আমার বিপদের দিনে তুমি আমার পাশে থাকবে না, এমন বিশ্বাসঘাতকতা করো না চাঁদনি, করো না। দেখো, তুমি তোমার বাবার সাথে কি করছো না করছো এসব বলে আমাকে কোনো লাভ নেই। আমি যেটা ঠিক করছি সেটাই হবে। আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। ইটস ফাইনাল, ওকে? চাঁদনি, একটা বার একটু বোঝার চেষ্টা করো। আমার এই বিপদের দিনে তুমি আমার পাশে না থাকলে কে আমার পাশে থাকবে? প্লিজ এমনটা করো না আমার সাথে, এমনটা করো না। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে, আমাকে আর কোনো রকম বিরক্ত করবে না। চাঁদনি, খোকা, খোকা, আবার খোকা, আমার আলো, আমার কলেজের টুকরো মুখের মানিক, কি হয়েছে? আব্বা, আব্বা, তোমার আমি এত অপমান করছি, অপদস্থ করছি। আমার এই বিপদের দিনে তুমি খবর পাইলা কেমনে? আর তুমি আমার কাছে আসছো আব্বা? আমার মানিক,
তোমার কাছে আমি আসবো না কেন? তুমি তো আমার একমাত্র মুখের ধন, তুমি ছাড়া আমার কে আছে গো? আব্বা তোমার অভিশাপ লাগছে আব্বা। না বাবা, না না, বাবার অভিশাপ কখনো লাগে না বাবা। আমি তোমার কোনোদিন কখনো আমি তোমার অভিশাপ দেই নাই। আব্বা কোনো বাবা মাই কোনো সন্তানকে কখনো অভিশাপ দেয় না। বাপ মার মুখে যখন হাসি ফোটে সন্তানের আচরণে, ঠিকই আল্লাহর তরফ থেকে তার জীবনটা সুন্দর হয়। আবার বাপ মার মনে কষ্ট দিলে অটোমেটিক্যালি অভিশাপ লেগে যায় আব্বা। আমি বুঝতে পারছি আমার সেই অভিশাপ লাগছে আব্বা। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা। না বাবা রে, তুমি আমার কাছে ক্ষমা চাও কেন? আমি কোনো কষ্ট পাই নাই। ছেলে মেয়েরা তো ভুল করবে, তাই বলে কি বাবা মা অভিশাপ দেয়? না বাবা না, আমার মনে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। বাপ মা যে কত আপন জিনিস এটা বিপদে বলে বোঝা যায়। যে বউয়ের কারণে আব্বা তোমার আমি চাকর বলছি, তোমার কত অপমান করছি, সেই বউ ঠিকই বিপদে দিনে চলে গেল, আর তুমি ঠিকই খবর পেয়ে দৌড়ে এলে আব্বা। ও বাবা, ও বাবা তুমি কাঁদো না, আমার বুকটা ভাঙা, তুমি কাঁদো না। তোমার কোনো চিন্তা নাই, আমি আছি তো। তোমার এই বাবা পাশে আছে। হ্যাঁ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কিচ্ছু লাগবে না। আমি আছি, আমি আছি, আমি আছি। আমার বাবা, আমার আলো।